গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো স্বাধীনতা দিবস। তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি স্বাধীনতা দিবসে, আর শুভেচ্ছাও জানাচ্ছি। তোমাদের আজকের দিনটা যেন খুব 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 ভালো কাটুক। আশা করছি আমারও আজকের দিনটা যেন ভালো কাটুক। তো চলো বন্ধুরা, সকাল সকাল ছাদে চলে এসেছি। সব বাড়ির ছাদে পতাকা, আমাদের বাড়ির ছাদে লাগানো হয়নি। তো আগের দিন আনতে বলেছিলাম, তো কী কাজের জন্য ভুলে গেছে আনতে, তো লাগানো হয়নি। আর এই দেখো ছাদের মধ্যে মানে যাচ্ছে হনুমানজির ভক্তরা সব গান বাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছে। আর এইদিকে ছাদে এসেছি, অনেক কাঁচা আছে, তাই ভাবলাম মেয়ে ঘুমাচ্ছে, তার মধ্যে আমি কেচে নিই। তো মেয়ে ঘুমাতে ঘুমাতে কেচে নিলে কী হবে বলো তো, তাহলে ও আসলে জলটা ঘাটতে পারবে না, তো আমারও কাঁচাটা হয়ে যাবে। আর ছাদে দেখেছো খুব রোদ উঠেছে, এখন রোদ উঠেছে, আবার একটু পরে মেঘ করবে, এরকমই হচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা কাচাকুচুটা করে নিই, তারপরে বাদবাকি কথা তোমাদের সাথে পরে বলবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কাচা শুরু করে দিয়েছি, আর আমার কাচা প্রায় লাস্টের দিকে, লাস্টে বরের প্যান্টটা আমি ধুয়ে দিচ্ছি। তো প্যান্টটা এতটা পরিমাণে নোংরা হয়েছিল, কি জানি কোথায় বসেছিল, না দেখে শুনে বসে পড়েছে হয়তো। তো প্রচণ্ড নোংরা হয়েছে। আর এইসব প্যান্টগুলো কাচতে ভালো লাগে, বেশ নরম নরম প্যান্ট, তো কাচতে খুব ভালো লাগে। তো বেশি কাচতে হয় না, একটুখানি ব্রাশ দিয়ে ডলে দিলেই হয়ে যাবে। আর ওইদিকে মেয়ের কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, আমার মনে হয় আমার মেয়ে উঠে পড়েছে, তো আসবে। তো মেয়ের দুধটাও গরম করে টোরে বাসন টাসন ধুয়ে একবারে চলে এসেছি। তো আমি আগে জামা কাপড়গুলো মিলে নিই, তারপরে মেয়েকে খাই দেবো, কারণ আবার সেই ছাদ থেকে একতলায় যেতে আবার আসতে পায়ে লাগবে। তো যাই হোক, কাঁচা যখন হয়ে গেছে একবারে মিলে টিলে নিই, দিয়ে একবারে মেয়েকে খাইয়ে দেবো। আর বেশি বাজেও নি, তখন 7:30 15টা বাজছে ওই টাইমটা। তো স্বাধীনতা দিবসের দিন, অন্য দিন আমরা সকালবেলায় 7টার সময় উঠে সবাই মিলে স্কুলে যেতাম। খুব মনে পড়ছে আগেকার দিনের কথাগুলো। বান্ধবীরা সবাই মিলে একই চুল বেঁধে যেতাম, একই শাড়ি নাহলে চুড়িদার পরতাম, সবাই আগের দিন থেকে সব জানিয়ে রাখতাম যে আজ এটা পরে যাবি, কাল ওটা পরে যাবি। তো এরকম খুবই মনে পড়ছে দিনগুলো। তো বন্ধুরা, আর তো কিছু করার নাই, বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, পরাধীন মেয়েরা। তো যাই হোক, তো চলো কাচাকুচো করে নিই, এখন নিচেই চলে যাব কাজ করতে। বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা ঝাড়তে আগের দিন মুড়ি টুড়ি খেয়েছে, তো সেরকম বিছানাটা খুবই আমার নোংরা হয়ে যায়, কারণ বাচ্চা আছে, তারপরে বিস্কুট এটা সেটা খাবে, খেয়ে বিছানার মধ্যে ফেলবে, তো সেটাই ওই জন্য আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর একটু আগেই চা খাওয়া হলো, তো সেটা তোমাদের সাথে তুলতে পারিনি, কারণ সবাই মিলে চাটা খাচ্ছিলাম, তাই আর তোলা হয়নি। তো তোমাদের সাথে শেয়ারও করা হলো না। তো যাই হোক, বিছানাটাকে তুলে নিচ্ছি, ভালো করে চাদরটাকে ঝেড়ে নিলাম, দিয়ে আবার তুলে নেব। তো আজকে মোটামুটি রোদটা উঠেছিল, আবার কমে গেছে। তো ভাবলাম বিছানার তোষকটা একটুখানি রোদে দিয়ে আসবো, আগের দিন জল টল পড়ে গেছে, কিন্তু আর হলো না, কারণ রোদটা কমে গেল। আর এই দেখে হাজব্যান্ড বসে পড়ল। হাই ফ্রেন্ডস, তো এই দেখো স্নান টান করে চলে আসলাম। শরীরটা খুব খারাপ, মাথা ঘুরে পড়ে গেছি, জানি না এতটা ভিতর থেকে দুর্বল হয়ে পড়েছি, বুঝতে পারিনি। তো মাথা ঘুরে হঠাৎ দেখছি পড়ে গেছি। তো স্নান টান করলাম, আর এদিকে মেয়ে ঘুমিয়ে গেছে। ভাতটা চাপিয়েছি, আর কিছু ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ করেছি, আর কিছু করবো না। আসুক, ও ডিম ভাজবে, আমি পারছি না কিছু করতে, শরীর খুব খারাপ। তাও নিজের পায়ে দাঁড়িয়ে সব কিছু কাজ করতে পারলাম, এটাই আমার সৌভাগ্য। তো
চলো বন্ধুরা, আবার একটু পরে আসছি। বেশি কথা বলতে পারছি না, মানে আমার শ্বাসকষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো হাজব্যান্ড এইটা এনে দিল। এটা হয়তো অনেকেই তোমরা চেনো, তো আমি আজকে প্রথমবার ইউজ করলাম এটা। তো আমার শ্বাসকষ্ট হচ্ছিলো বলে এটাকে মুখে ভরে টিপতে দিছিল। তো যাই হোক, আর নাইটি ফাইটি সব ভিজে গেছে, আজকেও মেঘ করেছে, দোটেনি কো, তাই আর কি এইরকম। তো চলো বন্ধুরা, আবার একটু পরে আসছি, একটু রেস্ট নিই। হাই ফ্রেন্ডস, তো এরকম আমরা এখন ছাদে যাচ্ছি, আর এখন বাজছে 4:10-15 এরকম হবে, আর প্রচণ্ড মেঘ করেছে, মেঘলা মেঘলা ওয়েদার। আমার মেয়েদেরও খেলা হচ্ছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এরকমই ছাদে নিয়ে আসলাম বাসন কটাকে, এখন আমি বাসন কটাকে ধোবো। তো চলো বন্ধুরা, বাসন কটাকে ধুয়ে নিই। তো বন্ধুরা, আজকে হলো সোমবার, তো বাড়িতে সবাই সোমবার করেছে, তো আমরা তো করতে পারিনি। আমার ছোট মেয়ে আছে বলে আমি সোমবার করতে পারিনি, তাই 4টে সোমবার নিরামিষ খেয়েই মানে কাটিয়ে দিচ্ছি। কিন্তু এই সোমবারটা নিরামিষ খাওয়া হলো না, একজনকে রান্না হয়েছে। তো মাছের ঝোল টোল হয়েছিল, তো সেটাই এখন খাওয়া দাওয়া করলাম। আর এমনিতে বললাম আমার শরীরটা খারাপ ছিল, আমি মাথা ঘুরে পড়ে গেছি, হঠাৎ জানি না মাথা ঘুরে পড়ে গেছি, আর শ্বাসকষ্ট হচ্ছিলো। তাই বর আমাদের সামনে মেডিকেল আছে, মানে চৌধুরী মেডিকেল, তো সেখান থেকে এই ওষুধটা নিয়ে চলে আসলো। তো মুখে 2বার দিল, তো শ্বাসকষ্টটা একটু কমলো। তো প্রথমবার শ্বাসকষ্ট হলো, তো সবারই শুনেছি শ্বাসকষ্ট কেমন হয়, কিন্তু আমার এই প্রথমবার হলো, আমি বুঝলাম শ্বাসকষ্ট কাকে বলে। তো খুবই কষ্টকর। তো যাই হোক, এখন একটু মোটামুটি সুস্থ আছি, আর সুস্থ থাকতেই হবে। তো বন্ধুরা, নিজের কাজ নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না। তো আজকে বললাম এক জায়গায় রান্নাবান্না হয়েছে, তাই বাসনটা নিয়ে ওপরে চলে আসলাম। আর আমার মেয়ে দুপুরে ঘুমায়নি, কারণ ও একবেলা ঘুমিয়েছে, 12টা থেকে 2টো পর্যন্ত ঘুমিয়েছে, আর ঘুমাবে না। তো ওর জন্য আমারও ঘুমটা হলো না, তো মেয়েকে ছাদে নিয়ে চলে আসলাম। মেয়ে খেলা করছে, আর আমি সেই ফাঁকে বাসন কটাকে ধুয়ে নিয়েছি। আর এখন আমি যাব একটু পরে মায়ের কাছে যাব। তো মনটা খুব ভালো লাগছে না, তাই আমি ওকে বললাম মায়ের কাছে নামিয়ে দিতে, তো আমাকে নামিয়ে দেবে। তো বন্ধুরা, আর বেশি ভিডিওটা বাড়াতে পারবো না, খুব ভালো লাগছে না মানে আর কিছু করতে। একটু মায়ের কাছে গিয়ে বসবো, গল্প করব, আর কিছু করব না। তাই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা কিছু মনে করো না, আমি যতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর প্লিজ আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো চলো, টাটা।